হেমাকে বিয়ের জন্য হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন ধর্মেন্দ্র। গতকাল প্রয়াত হয়েছেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র। সেই সূত্রে উঠে এলো ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম নিয়েও আলোচনা। প্রেম, দেখা, একসঙ্গে কাজ করা থেকে বিয়ে, তাদের জীবনের গল্প যেন সিনেমার মতো। ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে নতুন করে আলোচনায় হেমা মালিনীর সঙ্গে তার প্রেম। হেমা মালিনী তার আত্মজীবনী হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্লে তাদের প্রথম দেখা নিয়ে লিখেছেন, আমি যখন স্টেজে ডাক পেয়েছিলাম একা হাঁটতে হয়েছিল, খুবই লজ্জিত ছিলাম। তখন রাজ কাপুরের সঙ্গে একটা ছবি শেষ করেছিলাম, কিন্তু ছবি এখনো মুক্তি পায়নি। স্টেজের দিকে হাঁটতে হাঁটতে শুনতে পেলাম ধর্মেন্দ্রজি শশী কাপুরকে পাঞ্জাবি ভাষায় বলছেন, মেয়েটি খুব সুন্দর। 1970 সালে তুম হাসিন মে জওয়ান সিনেমার সেটে ধর্মেন্দ্র হেমার সাক্ষাৎ ঘটে। তখন ধর্মেন্দ্র 2 সন্তান সানি ও ববি দেওলের বাবা। কিন্তু হেমা মালিনীর সঙ্গে দেখা মাত্রই সবকিছু বদলে যায়। শুরু হয় আলোচিত এক প্রেম কাহিনী। এক সাক্ষাৎকারে হেমা বলেন, ধর্মেন্দ্রকে প্রথম দেখার মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম আমার জীবনের জন্য এমন একটাই মানুষ চায়। ধর্মেন্দ্র ও হেমা মালিনী পর্দায় একসঙ্গে 42টি সিনেমায় কাজ করেছেন। 1979 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে তাতেও তৈরি হয়েছিল বিপত্তি। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ বিচ্ছেদে রাজি ছিলেন না, তাই হিন্দু বিবাহ আইন অনুযায়ী বৈধভাবে বিয়ে করা সম্ভব হচ্ছিল না। সাহসী সিদ্ধান্ত নিয়ে ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে হেমাকে বিয়ে করেন। ধর্মেন্দ্রর নাম পরিবর্তন করে হয় দিলওয়ার খান, আর হেমা হন আয়েশা। বিয়ে হয় গোপনে, মাত্র 2 জন সাক্ষীর উপস্থিতিতে। পরে হেমার দক্ষিণ ভারতীয় পারিবারিক রীতি অনুযায়ী একটা আয়েঙ্গার স্টাইলে প্রথাগত বিয়ের অনুষ্ঠান হয়। ভাইয়া, ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন এবং সবচেয়ে আসলে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে তিনি কিন্তু হেমা মালিনীকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছিলেন, কিন্তু তার সৎকার কিন্তু হয়েছে হিন্দু রীতি অনুযায়ী। ফলে এই একটা ইন্টারেস্টিং একটা স্টোরি আমরা আন্দাজ পাচ্ছি। আসলে এটার পুরো ঘটনাটা যদি বলতেন। ধর্মেন্দ্র ভারতীয় উপমহাদেশে বা শুধু ভারতীয় চলচ্চিত্রের কথা যদি বলি তাহলে অনেক বড় একটা নাম। আনফর্চুনেটলি অনেক নামের ভিড়ে এই নামটা সেভাবে কখনো সুপারস্টার মেগাস্টারের তকমা পায়নি। কিন্তু ধর্মেন্দ্রর চলচ্চিত্র যদি দেখেন, এক ক্যালেন্ডার বছরে ধর্মেন্দ্রর মতো এত পরিমাণ হিট কেউ দিতে পারেনি। এক ক্যালেন্ডার ইয়ারে এখন পর্যন্ত ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ হিট চলচ্চিত্র তিনি দিয়েছেন। তাহলে বুঝুন তিনি কতটা জনপ্রিয় ছিলেন। সো তাকে সবাই শ্রদ্ধা করে ভারতীয় চলচ্চিত্রে এবং অনেক বড় একটা জায়গা নিয়ে তিনি আছেন। তিনি মারা গেলেন গতকাল। অনেকগুলি রিউমারের মধ্যে ছড়িয়েছিল যে তিনি মারা গেছেন, যেটা হয় সোশ্যাল মিডিয়ার যুগে, কিন্তু আসলে সেটি হয়নি। শেষ পর্যন্ত সত্যি সত্যি তিনি মারা গেছেন। তো ধর্মেন্দ্রর চলচ্চিত্রের যেমন খুব ইন্টারেস্টিং তার একটা কেরিয়ার রয়েছে, তার লাইফে যেটা নিয়ে আজকে ব্যক্তি জীবন যেটা নিয়ে কথা হচ্ছে, আমরা নিহার রিপোর্টেও শুনলাম, এটাও খুব মজার একটা স্টোরি আছে। এই স্টোরিটা এতদিন আসলে সেভাবে কেউ আলোচনায় আসেনি। কেন আসেনি, ইটস আ মিস্ট্রি। খুব বেশি ধর্মেন্দ্রকে নিয়ে আসলে ওইভাবে নাড়াচাড়া কখনো করেনি মিডিয়া, কিন্তু স্টোরিটা খুব মজার। আপনি যেহেতু জানতে চাইছেন আমি বলি, সেটি হচ্ছে যে ধর্মেন্দ্র যখন হেমা মালিনীর প্রেমে পড়েন সেই সময় তিনি বিবাহিত এবং তার 2 সন্তান রয়েছে, হ্যাপিলি ম্যারিড। সে মানে ববি দেওলের এবং সানি দেওল তখন তার সন্তান, এবং তিনি খুব হ্যাপিলি ম্যারিড। কিন্তু যে বলে না যে প্রেম আসলে এমন জিনিস, কখন হয়ে যাবে, কার সঙ্গে হয়ে যাবে, এটা আটকে রাখা বলা খুবই মুশকিল। কিন্তু হেমা মালিনীর প্রেমে তিনি যখন পড়েছেন, অ্যাট দ্য সেম টাইম হেমা মালিনীর আরো 2 জন প্রেমিক ছিলেন। প্রেমিক বলতে হচ্ছে মানে আরো 2 জন হেমা মালিনীকে ভয়ঙ্কর পছন্দ করতেন। একটা হচ্ছে সঞ্জীব কুমার, তিনি খুব জনপ্রিয় নায়ক, এবং আরেকজন হচ্ছে জিতেন্দ্র। তো জিতেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ে প্রায় চূড়ান্ত। তখনও ধর্মেন্দ্র প্রকাশ করেননি তিনি যে ভালোবাসেন বা এরকম কোনো কিছু। জিতেন্দ্রর খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন ধর্মেন্দ্র। তো যখন তাদের বিয়েটা প্রায় চূড়ান্ত এবং ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের নাম আপনারা জানেন, সেই মন্দিরে তাদের বিয়ের মোটামুটি সবকিছু কমপ্লিট। এর আগে সঞ্জীব কুমারকে রিজেক্ট করেছে। সঞ্জীব কুমার প্রায় 3 বার সম্ভবত তাকে প্রস্তাব দিয়েছিলেন। সঞ্জীব কুমার হচ্ছে সেই সময় ভারতীয় চলচ্চিত্রের ওয়ান অফ দ্য মেগা স্টার সেই সময় ছিলেন, অমিতাভ বচ্চনদের পাশাপাশি। হ্যাঁ, অমিতাভরা তো একটু পরে এসে যুক্ত হয়েছে, কিন্তু তখন সঞ্জীব কুমার এরকম ছিলেন। তাকে রিজেক্ট করেছেন হচ্ছে হেমা মালিনী। তো সেকেন্ড যিনি ক্যান্ডিডেট সেটা হচ্ছে জিতেন্দ্রর সঙ্গে প্রায় বিয়ে মানে কমপ্লিট, তিরুপতি মন্দিরে বিয়ে হবে। সেই সময় হচ্ছে জিতেন্দ্রর যিনি স্ত্রী শোভা কাপুরের বয়স তখন খুবই অল্প, আমি যদি ভুল না করি সম্ভবত ধরেন 18, 19, 20, 22 এরকম একটা বয়স। শোভা কাপুরের সঙ্গে জিতেন্দ্রর হচ্ছে ছোটবেলা থেকে প্রেম। আচ্ছা, মানে চাইল্ডহুড লাভ আমাদের এখানে যেটা হয়। হ্যাঁ, তো এই প্রেমটা ছিল। তো শোভা কাপুর হচ্ছে তখন
আপনার ধর্মেন্দ্রর শরণাপন্ন হয় যে এই বিয়েটাকে কোনোভাবে আটকাতে হবে, এবং এই বিয়েটা আটকানোর জন্য দুই ফ্যামিলি পর্যন্ত একত্রিত হয়, কারণ ফ্যামিলি থেকে জানতো যে জিতেন্দ্রর সঙ্গে শোভার প্রেম রয়েছে এবং তারা ইন ফিউচার বিয়ে করবে, এবং জিতেন্দ্র তখন অনেক হিট। তখন এই দুই ফ্যামিলি সহ লোকজন হচ্ছে এই তিরুপতি মন্দিরে আসে, সে এক বিতিকিচ্ছিরি অবস্থা, এবং জিনিসটা এমন মানে লজ্জাজনক একটা অবস্থার মধ্যে জিতেন্দ্র পড়ে যান যে তিনি তখন আর বিয়ে না করে সেই মণ্ডপ থেকে তিনি চলে যান, মানে আমি পালাই। হ্যাঁ, পরবর্তীতে শোভা কাপুরের সঙ্গেই তার বিয়ে হয়েছে, এবং সেই বিয়ে তো এখনো লং লাস্টিং, হ্যাপিলি ম্যারিড দেয়ার। তো এর জন্য জিতেন্দ্র তখন সেখান থেকে চলে যায়, সো এই বিয়েটাও ভেঙে যায়। এই ভ্যাকুয়াম প্লেসটা তখন হচ্ছে ধর্মেন্দ্র চলে আসেন, এবং ধর্মেন্দ্রই কিন্তু এই বিয়েটা ভাঙার পেছনে অনেক অন্যতম কারিগর। হ্যাঁ, শোভা কাপুরের সঙ্গে যেনই হয়, সো উনি অনেক বড় ভূমিকা রেখেছিলেন। তো ধর্মেন্দ্র যখন এইটা সম্পন্ন হলো, তখন ধর্মেন্দ্র হচ্ছে হেমা মালিনীর প্রেমে পড়ে যান, এবং হেমা মালিনী ইজ এ ড্রিম গার্ল বলার অপেক্ষা রাখে না। অসম্ভব, তিনি এখনো যে এই পরিমাণ সুন্দরী সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সৌন্দর্যের দিক দিয়ে, বুদ্ধিমত্তার দিক দিয়ে, অভিনয়, তার শিক্ষা দীক্ষা সবকিছু, বিশেষ করে নৃত্যের ব্যাপারটাতে তিনি ক্লাসিক্যাল ড্যান্সে চমৎকার গুণে গুণান্বিত একজন নারী। সো এরকম নারীকে পেতে চাওয়াটা স্বাভাবিক। সো তখন হচ্ছে ধর্মেন্দ্র যখন এখন বিয়ে করতে যাবে তখনই বিপত্তি বাধে, কারণ ধর্মেন্দ্র তখন স্ত্রী আছেন, হ্যাঁ, সো তার স্ত্রীর নিকনেম হচ্ছে কৌর। সো তিনি তখন হচ্ছে বাধা দেন, কিন্তু ধর্মেন্দ্র তো কিছুই শুনবেন না, তিনি বিয়ে করবেনই, হেমা মালিনীকে বিয়ে করবেনই। কিন্তু হিন্দি যে ধর্মীয় রীতি রয়েছে সেখানে হচ্ছে আপনি স্ত্রী রেখে আরেকজনকে বিয়ে করতে পারবেন না, এটা সনাতন ধর্মে এটাই হচ্ছে হয়। তাহলে এখন কিভাবে বিয়েটা হবে? তখন যেটা হয় যে তারা একটা ওয়ে আউট খুঁজে বের করে, যে আমরা যদি ধর্মান্তরিত হয়ে যাই তাহলে তার হিন্দু ধর্মের কোনো ঘটনা থাকলো না। তখন তারা এই বিয়েটা করার জন্য, অর্থাৎ হেমা মালিনী এবং ধর্মেন্দ্র দুজনেই ধর্মান্তরিত হন, তারা মুসলমান হন। ধর্মেন্দ্রর নাম হয়ে যায় দেলোয়ার এবং হেমা মালিনীর নাম ধারণ করেন আয়েশা, এবং তারা বিয়ে করেন। এবং ধর্মেন্দ্রর আগের স্ত্রীও কিন্তু আছেন, তাকে আর ছাড়া হয়নি। সো তারা বিয়ে করেন। সো বলা যেতে পারে যে শুধুমাত্র এই বিয়েটা করার জন্য তারা মানে যত ধরনের পন্থা অবলম্বন করা যায় সেটাই করেছেন, এবং শেষ পর্যন্ত তারা বলা যেতে পারে যে ধর্মকেও বিকিয়ে দিয়েছিলেন বলতে পারেন, কারণ দিস ইজ দ্য ট্রুথ। কারণ তারা সত্যিকার অর্থে যে ধর্ম গ্রহণ করেনি, এই ধর্মটাকে ব্যবহার করেছিলেন, সেটা তো আমরা এখনই দেখেছি। এবং পরবর্তী সময়ে, বিয়ের পরবর্তী সময়ে আদ্যবধি তারা কোনো মুসলিম রীতি পালন করেনি, আমরা কখনো দেখিনি, এবং তারা সেটা করেন, কারণ ধর্ম তো হচ্ছে একটা বিশ্বাস, তাই না? সুতরাং তাদের যে সনাতনী ধর্মের বিশ্বাস, এই বিশ্বাসটা তাদের ভেতরে ছিল, কিন্তু তারা আরেকটা ধর্মকে ব্যবহার করেছিল শুধু একটা ওয়ে আউট করার জন্য, স্কেপ করার জন্য, এবং তারা সেটা করে। পরবর্তীতে তারা আবার হিন্দু ধর্ম অনুযায়ী তারা আবার বিয়েটা পরে করে নিয়েছিলেন। সো যেটা হচ্ছে যে তারা আর কোনোদিনই মুসলিম ধর্ম রীতি পালন করেনি, এবং ধর্মেন্দ্র মারা যাওয়ার পরে আমরা দেখলাম তার শেষকৃত্য হিন্দু ধর্ম রীতি অনুযায়ী হয়েছিল। সো আলটিমেটলি মানে মূল গোলটা হচ্ছে আমরা যেটা দেখেছি যে লাইলি মজনু, শিরি ফরহাদ, হীর রাঞ্ঝা, তাদের মিল হয়নি, তার কারণ তারা কোনো চাতুর্যের আশ্রয় নিতে পারেনি কিংবা তারা নেয়নি। কিন্তু হেমা মালিনী এবং ধর্মেন্দ্র, বিশেষ করে ড্রিম গার্ল এবং হচ্ছে ধর্মেন্দ্র, তারা চাতুর্যের আশ্রয় নিয়েছিলেন বলেই হচ্ছে তারা হচ্ছে, এবং তাদের আসলে প্রেমের গভীরতাটা কিন্তু আমরা আসলে টের পাচ্ছি যে আসলে কি পরিমাণ গভীর প্রেম তাদের ছিল, যে আসলে ধর্মকে আসলে ধর্মান্তরিত হয়ে তারা আসলে বিয়েটা করতে যাচ্ছিল, ধর্মটাকে ব্যবহার করে, হ্যাঁ, যে প্রেমটাই আগে আসলে তাদের কাছে আসলে প্রেমটাই ছিল। তবে যাই হোক, যেটি হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্রে বিগত প্রায় 2-3 বছর ধরে আমরা যে তারা খসা দেখছি, সেই তারা খসারই আরেকটা তারার পতন হয়ে গেল। সো এটা আসলে শুধু ভারতীয় চলচ্চিত্র না, চলচ্চিত্র প্রেমী সারা বিশ্বের মানুষের জন্য এটা আসলে কষ্টের, কারণ এত চমৎকার একজন অভিনেতা, এত সুদর্শন একজন অভিনেতা, এবং এত চমৎকার চমৎকার মুভি তিনি উপহার দিয়েছেন। সো তার চলে যাওয়া সবার জন্যই খানিকটা কষ্টের। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।